প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা জানাবেন আর ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। বাইরে ছিটে ছিটে বৃষ্টি পড়তেছে, এর ভিতরে বাইরে হয়েছি মাইজ ভান্ডারে যাবো বলে। তো আজকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো কীভাবে মাইলামাথা থেকে মাইজ ভান্ডারে যাওয়ার পথে আছে। তো আপনারা যারা যারা দেখতে চান তারা সঙ্গে থাকুন। ওই তো 10 নম্বর বাস পেয়ে গেছি, এখন এটাতে উঠে আমরা মুরাদপুরের উদ্দেশ্যে রওনা দিব। বাস উঠার পর একটা সিট পেয়ে গেছি, একটু সময় না যেতে দেখি সামনে আমার বন্ধু বসে আছে, তার জন্য বন্ধুকে একটু তো গাড়িতে বসে অনেক আড্ডা আর অনেক কথাবার্তা হলো। বন্ধু নাকি আমার সাথে একই জায়গায় যাবে, তার জন্য বন্ধুকে নিয়ে আমিও যাচ্ছি, বন্ধুও যাচ্ছে আমার সাথে। এখন বাস থেকে নামার সময় হয়ে গেছে, এই জন্য আমি আর আমার বন্ধু বাস থেকে ভাড়াটা দিয়ে এখন নামবো। তো মাইলামাথা থেকে মুরাদপুর যাইতে আপনার 30 টাকা মতো গাড়ি ভাড়া লাগবে। তো নামার পর 3 নম্বর বাস দেখতে পাই। বাসে উঠলাম 3 নম্বর বাসে। ভাবলাম যে ওহেদার একটা ভিডিও দেখাচ্ছি সম্পূর্ণ প্রচেষ্টা বন্ধুকে দিলাম একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখতে দেখতে আমরা এখন অক্সিজেন চলে আসছি। তো এখান থেকে এখন আমরা সিএনজিতে উঠবো, যেহেতু বাসে গেলে একটু সময় বেশি লাগবে, তার জন্য আমরা এখান থেকে এখন সিএনজিতে উঠবো। তো সিএনজির উদ্দেশ্যে আমরা একটু 8 বাজে সিএনজিতে উঠছি। উঠার পরে এখন একটা ভিডিও নিলাম আবারও, যে কত করে নিতেছে ভাড়াটা, এটা যে আপনাদেরকে বলে দেওয়া উচিত। এখন সিএনজি ভাড়া মাজার পর্যন্ত, মাজার ভিতরে নিয়ে নামায় দিবে, তার জন্য 100 করে নিবে একজনের, জনপ্রতি 100 করে। তো বিসমিল্লাহ বলে সিএনজি ছেড়ে দিছে। এখন দেখুন কত সুন্দর গ্রামের পরিবেশ, এদিকে কত চারিদিকে গাছগাছালি ভরা, তার ভিতরে আমার বন্ধু দেখতেছে চারিপাশে গাছগাছালি, লাগে যে গ্রামে চলে আসছে এরকম। দেখেও মনটা ভরে গেছে। একটু না যেতে একটু জামে বেজে গেছি আবার। তো জামে মোটামুটি 15 থেকে 10 মিনিট ছিলাম, থাকার পর একটু একটু করে গাড়ি আগাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে। অবশেষে জাম থেকে একটু রেহাই পেলাম। সামনে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পাই। দেখেন মসজিদটা কত সুন্দর, দেখলে মনটা ভরে যায়। অবশেষে চলে আসলাম। তো অবশেষে আসলাম, মাজারটা কত সুন্দর, মাশাআল্লাহ, দেখে মনটা ভরে গেল। তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই মাজারে। আজকে জুমার দিন ছিল, তার জন্য মাজারে একটু অনেক ভিড়। ভিডিও বানানো ছিলাম, এখন ওই লোক বলতেছে যে এখানে ভিডিও বানানো যাবে না, এখানে নাকি পীর আছে, তার জন্য ভিডিও বানাতে পারি নাই। তার জন্য চলে আসলাম রোজা পাকের সামনে। তো রোজা পাকের সামনে দিক থেকে দেখতে আরো কত সুন্দর লাগে, আপনি সেটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে এখানে। তো এখানে অনেকে অনেক মানত করতে আসে, আল্লাহ যেন সবার মানতগুলো পূরণ করে। এই সাইডে আরও একটি আছে রোজা পাক, তো ওই পাশে আরও একটি আছে। তো আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন, যদি আসতে চান চট্টগ্রাম থেকে আসতে পারবেন খুবই সহজে। সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে যাইতে সেটা আমি কমেন্ট বক্সে বলে দিব। তো সবাই বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।